এই কদিন আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি গো। তাই? হ্যাঁ। তা বলছি তুমি আমার জন্য কি কি করতে পারবে? তুমি একবার অর্ডার দিয়েই দেখো, তারপর দেখো কি করতে পারি। তুমি আমার জন্য আকাশ থেকে তারা এনে দিতে পারবে গো? তারা? তুমি এক কাজ করো, তোর জায়গায় বসিয়ে দাও, তারপর ঝট করে আমি নিয়ে এসে দেবো। আর একবার টাচ করে দেখ, তারপরে তোকে বুঝিয়ে দেবো আমি কে। আমার নাম টুনি রানী, আমার মার নাম জুমা রানী, আমার বাবার নাম পটকা ঢালি। আমি কলেজে পড়ি, আমার স্টেট ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, তাতে 0 ব্যালেন্স আছে। আরে বান্ধবী, নতুন ফোন কিনেছি, কিন্তু ওয়াইফাই সেটিং করতে পারছি না। ও তাহলে সেটিংসে যা। হ্যাঁ গেছি, তারপরে উপরে তাকা, কি দেখছিস? কেন আকাশ? বান্ধবী তুই শাড়িটা কিন্তু খুব সুন্দর, একদম পরতে দিস। ঠিক আছে। বৌদি বলছিলাম কি, আমার না বিয়ে। বৌদি বলছি যে বিয়ের পরে ছেলেরা বেশি মজা পায় না মেয়েরা বেশি মজা পায়? আরে ঠাকুরপো, তুমি আঙুলটা কানের মধ্যে দিয়ে দেখো তো। তা বলছি ঠাকুরপো, তোমার কান বেশি মজা পেলো না আঙুল? কেন বৌদি কানে? বুঝলে তো? আরে রতন ঠাকুরপো, কোথায় যাচ্ছো? আরে বৌদি ওই পাড়া বিকাশের সাইকেলের দোকানে। আরে কি করতে? আর একটা গামলা নিয়ে আসতে, আজকে তো আমার ফুলসজ্জা, তাই আমি এই গামলাটা নিয়ে আসতে যাচ্ছি। কেন, কি করবা? আরে বৌদি, আজকে যদি বইয়ের ফুটো খুঁজে না পাই, তাহলে গামলার ভিতরে চুবই দেখবো যে বইয়ের ফুটো কোন জায়গায় আছে। আসি বৌদি। যাও যাও। আচ্ছা চামেলি, এই গাছ লাগাতে গেলে এই বিচি কেন লাগাতে হয়? আরে বিচি ছাড়া তো কোনো জিনিসই বাঁচে না, তাই। ও, কিন্তু তোর তো বিচি নাই, তাই তুই কি করে বেঁচে আছিস? মা তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আরে বৌদি কাঁদতেছে কেন, কি হয়েছে? আরে ঠাকুরপো, আমার মার যে কি হয়েছে, এত রিপোর্ট করলাম আর এত ডাক্তার দেখালাম, কিছুতেই কিছু ধরা পড়লো না গো। ও তাই? বৌদি তোমার একটা কথা বলি, তুমি আর একটা রিপোর্ট করাও, তাহলে দেখো সব রোগ ধরা পড়ে যাবে। এত রিপোর্ট করছে আর একটা রিপোর্ট, সেটাও করতে পারবো? ঠাকুরপো তুমি বলো কি রিপোর্ট করতে হবে? আরে তোমার মার শরীরে যত ধরনের রোগ আছে, ওই একটা রিপোর্টে সব ধরা পড়ে যাবে, তোমার মা সুস্থ হয়ে যাবে। কি রিপোর্ট সেটা? আরে তোমার মার পোস্টমর্টমটা করায় ফেলো। তারা তো পোস্টমর্টম আমি করাচ্ছি। শুনছো, এই তো আমার বোন আইছে, আমাকে সঙ্গে এক সপ্তাহ থাকবে। কি বলো তুমি? একেতে আমার নুন আনতি পান্তে পুরায়, তারপরে থাকার জায়গা নাই। তোমার বোন কোন জায়গায় থাকবে? না না, থাকতে পারবে না, তোমার বোনের বাড়ি পাঠিয়ে দাও। এই আমরা 3 জন যদি একসাথে ঘুমাই। আরে তা আগে কবা তো, আমি এই জমি বন্ধক দিয়ে দিলেও একসঙ্গে থাকবো। চলো চলো চলো।